হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি অনেক দিন থেকে ভিডিওটা বানানোর কথা ভাবছিলাম, বাট সময় হয়ে উঠছিল না, সেই জন্য বানাতে পারছিলাম না। তো আজকে সময় হয়েছে, তাই ভাবলাম আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই স্মোক করি, কেউ অকেশনালি করি, কেউ আবার প্রতিদিনই করি, কেউ খুব অল্প, কেউ আবার চেন স্মোকার যাদেরকে আমরা বলি, সেই চেন স্মোকার। তো আমিও চেন স্মোকারই ছিলাম। দিনে প্রায় আমার অলমোস্ট 2 প্যাকেট করে সিগারেট লাগতো। তো আমরা অনেকেই স্মোক করি, কিন্তু একটা টাইম পর গিয়ে আমরা অনেকেই ভাবি যে আমরা সিগারেট ছাড়বো কী করে। হ্যাঁ, অনেকেই আমরা চেষ্টা করি কিন্তু পেরে উঠি না। সে পারিপার্শ্বিক নানা রকম কারণেই হোক, বা নিজেদেরও হয়তো সেভাবে ইচ্ছাটা জেগে ওঠে না, মন থেকে ভাবি যে হয়তো ছেড়ে দেবো কিন্তু পারি না। তো আমার এই ভিডিওটা আশা করি আপনাদের হেল্প করবে, যদি আপনারা সত্যিই চান যে আপনারা সিগারেট ছেড়ে দেবেন। আমিও এক সময় ভাবতাম যে সিগারেট ছাড়া অসম্ভব ব্যাপার, কিন্তু আজ প্রায় 4 মাস হয়ে গেল, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আজ পুরো 4 মাস। আমি লাস্ট সিগারেট স্মোক করেছি ডিসেম্বরের 17 তারিখ, আজকে হচ্ছে এপ্রিলের 18 এপ্রিল, মানে একদম 4 মাস। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই শেয়ার করা উচিত। যদি আপনাদের কিছু হেল্প হয় আমার এই অভিজ্ঞতা থেকে, বা আমার এই অভিজ্ঞতা শেয়ার করা থেকে, তাহলে আমি সত্যিই ভীষণ খুশি হব। তো কথা হচ্ছে যে আমি কি কারণে চাইলাম আমার সিগারেট ছাড়া উচিত। দেখুন, প্রথমে বলে রাখি, আমার সিগারেট ছাড়ার পরে আমি যেটা উপলব্ধি করেছি, যে আমার যেটুকু মনে হয়েছে, যে অনেকে বলে যে সিগারেট একটা নেশা। আমার মনে হয় না সিগারেট একটা নেশা। এটা আমিও ভাবতাম যে সিগারেট একটা হয়তো নেশা, কোনোদিন ছাড়া সম্ভব নয়। কিন্তু সত্যি বলছি, সিগারেট একটা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সিগারেট কোনো নেশা নয়। সিগারেট হচ্ছে আমাদের অভ্যাস, আমাদের ডেলি স্মোক করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা, এবং সেই অভ্যাসটা আমরা ছাড়তে পারি না, আমার যেটা মনে হয়েছে। তো ওই জন্য দেখবেন, অভ্যাস বলেই আপনি যে যে সময়গুলোতে সিগারেট স্মোক করেন, সেই সেই সময়গুলোতে আপনার একটা সিগারেটের আর্জটা বেশি আসে। ধরুন লাঞ্চের পরে, বা ডিনারের পরে, বা সকালবেলা। তো সত্যি বলছি, আজকে আমি ছাড়ার পর আমার যেটুকু মনে হয়েছে, যে সিগারেট কোনো নেশা নয়, সিগারেট একটা অভ্যাস। এবং সেই অভ্যাসটা যদি আপনি 7 দিন অবধি কন্টিনিউ না করেন, কোনোভাবে যদি কন্টিনিউ না করতে পারেন, সে নিজের উইল পাওয়ার দিয়েই হোক, বা পারিপার্শ্বিক কোনো কারণেই হোক, বা পরিবারের কথা ভেবেই হোক, তাহলে সত্যি বলছি 8 দিনের দিন থেকে আপনারা সিগারেটের প্রতি সেই টানটা থাকবে না। আপনি প্রায় অনেকটাই সিগারেট মুক্ত হয়ে যাবেন। তো আমি এবার আমার বিষয়টা বলি, যে আমার ছাড়ার কারণ কি। আমার ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার যে দাঁতের, 2 দাঁতের চাপে আমার গাল কামড়ে দিতাম আমি, ঠিক আছে। এবং সেখান থেকে আমার মনে একটা ভয় দাঁড়ায়। তারপর ধরুন নানা রকম ইউটিউবে ভিডিও সার্চ করি, যেখান থেকে আমি উপলব্ধি করি যে সিগারেট এই মুহূর্তে খাওয়াটা বা স্মোক করাটা ঠিক হবে না। তো কিন্তু ওই যে বললাম, মানুষ অভ্যাসের দাস, ছাড়বে কি করে। আমি কিন্তু হঠাৎ করে ডিসিশন নিই যে আমি স্মোকিং ছেড়ে দেবো, এবং হঠাৎ করেই আমি ছেড়ে দিই। মানে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আজকে সিগারেট খাবো না, আমি কিন্তু সেই সিগারেট ছেড়েছি। আজ অব্দি কিন্তু আমি সিগারেট ছুঁয়েও দেখিনি। আমি বন্ধু বান্ধবের সঙ্গে যাই, বন্ধু বান্ধবের কাছে যাই, তারা স্মোক করে, কিন্তু আমার সত্যি বলছি, আজকে 4 মাস পরে এসে সেই সিগারেটের সেই আর্জটা নেই, একদমই নেই। আর একটা কথা যেটা বলি, যে অনেকে বলে, বা বিভিন্ন, আমি শুনুন, আমি কোনো ডাক্তার নই, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক ডাক্তারকেও আমি বলতে শুনেছি যে তারা বলে যে সিগারেট কখনো একবারে ছাড়বেন না, আপনার আস্তে 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 সিগারেটকে কমানো উচিত। বাট আমার যেটা অভিজ্ঞতা দিয়ে মনে হয়েছে, যে আপনি আস্তে 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 কোনোদিনও সিগারেট ছাড়তে পারবেন না। ওই প্রথমে 10টা খেতেন, তারপর 8টা খাবেন, তারপর 6টা খাবেন, তারপর 4টা খাবেন, হঠাৎ করে টেনশন হলো সেই 4টেটা আবার হয়তো কোনোদিন 8টা হয়ে যাবে। সুতরাং ওইভাবে আপনি কোনোদিনও সিগারেট ছাড়তে পারবেন না।
সো যদি আপনার মনে হয় যে আপনি সিগারেট ছাড়বেন, তাহলে ওই সকালবেলায় হঠাৎ করে উঠে আপনাকে ডিসিশন নিতে হবে, আর আমি সিগারেট স্মোক করবো না তো করবো না। 7 দিন যদি আপনি এই উইল পাওয়ারটাকে যদি কন্ট্রোল করতে পারেন, 8 দিনের দিন থেকে আপনার সিগারেটের সেই লত যেটা বলে, আর্জ যেটা বলে, সেটা আর থাকবে না। আমি এটুকু হলপ করে বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আপনার হয়তো সিগারেট হঠাৎ করে ছাড়ার ফলে সাময়িক হয়তো কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যাটা কখনোই ওই 20টা সিগারেট স্মোক করলে আপনার যে সমস্যাটা হবে তার থেকে বেশি নয়, এটুকু আপনাকে বুঝতে হবে। আর বাকি সিগারেটে কি কি ক্ষতি করে সেগুলো আমরা সবাই জানি। আজকে হয়তো আমি আপনাদের মনে হচ্ছে যে আপনি ছেড়ে দিচ্ছেন বলে হয়তো আপনার এত বড় বড় কথা আসছে, কিন্তু আমিও সত্যি কথা ভাবতাম এটা, কিন্তু আজকে সত্যি কথা আমি 4 মাস পরে এসে বলতে পারি যে সিগারেট ছাড়ার ফলে শরীরের কি কি ইমপ্রুভমেন্ট এসেছে। 1 নম্বর কথা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন, আপনার ক্লান্তি কম আসবে, আপনি আপনার যদি যে সিগারেট বা বিড়ি স্মোক করলে একটা যেটা সবচেয়ে বড় সমস্যা, যে সর্দি লাগা বা কাশির একটা ধাত চলে আসে, সেটা আপনার থাকবে না। আমার কিন্তু এই বিষয়টা ভীষণভাবে ছিল, মানে আমার প্রায় 12 মাসই ঠান্ডা লেগে থাকতো। এখন কিন্তু সেই জিনিসটা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে পয়সার সাশ্রয়। আপনি যদি ডেলি যদি 2 প্যাকেট করে সিগারেট খান, 2 প্যাকেট সিগারেট মানে অলমোস্ট আপনার খুব কম করে যদি হয় 200 টাকা। 200 টাকা মানে মাসে আপনার প্রায় 6,000 টাকা আপনি সেভ করতে পারবেন। আর কথা হচ্ছে এবার ছাড়বেন কি করে। ওই যে বললাম যে আপনাকে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে ডিসিশন নিতে হবে যে আমি আর সিগারেট স্মোক করবো না। আপনার হয়তো ওই 7 দিন ফেজে হয়তো সিগারেটের আর্জ আসবে, আমারও আসতো। আমি কিভাবে সেগুলোকে মেনটেন করতাম তার একটা উদাহরণ দিই। ধরুন আমি কাজে বেরোচ্ছি, আমার কাজে বেরোনোর সময় রাস্তাতে স্মোক করার অভ্যেস ছিল। তখন আমি নিজের মনকে বোঝাতাম যে আর হয়তো 10 মিনিট গেলেই তো আমি পৌঁছে যাব কাজে, আমি কেন 10 মিনিটের জন্য সিগারেট খেতে বা স্মোক করতে যাব। বা কাজ থেকে বেরিয়ে মনে হতো যে এ রাস্তাতে একটা স্মোক করি, তাই আমি ভাবতাম যে 10 মিনিটের মধ্যে তো আমি বাড়ি ঢুকে যাবো, বা 15 মিনিটের মধ্যে তো আমি বাড়ি ঢুকে যাবো, বা 8 ঘন্টার মধ্যে তো বাড়ি পৌঁছে যাবো, আমার কি দরকার সিগারেটের। এইভাবে আমি নিজের মনকে বুঝিয়ে 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 7 দিন কিন্তু আমি কন্টিনিউ করেছিলাম। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং 8 দিনের দিন থেকে আমার কিন্তু সিগারেটের সে আর্জ নেই। আর আজকে 4 মাস পরে এসে আমি হলপ করে বলতে পারি যে আমার সামনে যদি কেউ আমাকে সিগারেট দেয়ও, আমি কিন্তু আর সিগারেট ছুঁয়েও দেখবো না। আমি বারবার করে বলছি, আমি কিন্তু চেন স্মোকার ছিলাম। ডেইলি আমার 2 প্যাকেট করে সিগারেট লাগতো, 2 প্যাকেট, কোনোদিন হয়তো তার বেশি হয়ে যেত। অতিরিক্ত যদি মাথা ঘেঁটে যেত হয়তো তার বেশিও হয়ে যেত। বা বাইরে গেলে, কোথাও ঘুরতে গেলে, ট্যুরে গেলে হয়তো সেটা 2.5 প্যাকেট 3 প্যাকেটও পৌঁছে যেত। তো যদি আমার এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের যদি সত্যি কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা যদি আপনাদের মনে হয় আমার কোনো হেল্পের প্রয়োজন, আপনাদের আমাকে মেল করবেন বা মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বাট প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ ট্রাই টু কুইট স্মোকিং। এটা শুধু আপনার জন্য নয়, আপনার ফ্যামিলির জন্য। প্যাসিভ স্মোকার বলে একটা কথা আছে, জানেন তো? আপনার বাড়িতে আপনার হয়তো বৃদ্ধ মা বাবা আছেন, বা আপনার ওয়াইফ আছে, আপনার বাচ্চারা আছে, আপনার সিগারেটের সেই ধোঁয়াটা কিন্তু প্যাসিভলি তাদের কাছেও যায়, তাদেরও লাংসে কিন্তু সেই ক্ষতিটা করে। আপনার যতটা ক্ষতি করে হয়তো ততটা করে না, আপনার 100% করলে 60% কিন্তু ওনাদেরও করে। সুতরাং যদি আপনার নিজের জন্য না হয়, আপনার ফ্যামিলির কথা ভেবে কিন্তু প্লিজ ট্রাই টু কুইট স্মোকিং। এতটুকুই বলার ছিল। আমার এই অভিজ্ঞতা থেকে যদি আপনাদের একটুও যদি হেল্প হয়, আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব যে আমি আমার এই ভিডিওটা আপলোড করতে পেরেছি এবং আপনাদের তাতে সাহায্য হয়েছে। বাকি যদি আপনাদের কোনো আমার তরফ থেকে বা আমার কাছে যদি কোনো হেল্পের দরকার, আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন বা আমাকে মেল করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।